আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিন ব্যক্তিদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা অত্র আয়াত দুটি নাজিল করেন। আল্লাহ তাআলার সবচাইতে ক্রোধ এবং রাগের বিষয় কোনটা, কোন কাজটা করলে আল্লাহ সবচাইতে রাগান্বিত হয়, তা পবিত্র কালামুল্লাহ সূরা সফের আল্লাহ তাআলা 2 এবং 3 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না। সে কথা তোমরা বলতে যেও না যা করবে না। অন্তরে যা, বাইরেও হতে হবে তা। অন্তরে একটা, বাইরে আর একটা। এটা আল্লাহ একেবারেই অপছন্দ করেন, আল্লাহর কাছে ঘৃণ্যতম কাজ। এই জন্য আল্লাহ তাআলা, আপনি অন্তর দিয়ে কি কল্পনা করেন, কি চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেন এর হিসাবও নেব। তার কারণ তুমি অন্তর দিয়ে ভেবেছ একটা, কিন্তু মুখে বলেছ আর একটা। সুতরাং তোমার এই অন্তরের ভাবার হিসাবও আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। বান্দারে, মনের ভিতরে যেই জিনিসের তোমরা কল্পনা করো, এটা প্রকাশ করো আর না করো, এর হিসাব আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে নেব। যা চিন্তা করো, প্রত্যেকটা চিন্তার হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সেদিন আমাকে হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফোর্স আমাদের কাছে লাগিয়ে দিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, মনের ভিতরে কল্পনা করেছ কোন জায়গায় তুমি গিয়েছিলে, কোন হাত দিয়ে খারাপ কাজ করেছিলে, কোন পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজ করার জন্য তুমি গিয়েছিলে, অন্যায় করার জন্য গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের জবানকে বন্ধ করে দেবেন এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ সেদিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, বান্দারে, কাল কিয়ামতের দিন আমি তোমাদের জবানকে বন্ধ করে দেব, তোমাদের হাতের শক্তি দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান ফাহুয়া মুকাল্লিমুন। আল্লাহ বলেন, সেদিন তোমার হাত কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষ্য দেবে হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটা জিনিসের হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে, সবচাইতে ক্রোধের বিষয় হলো এটা, যেটা তোমরা মনে মনে বলো, কিন্তু মনে মনে চিন্তা করো, মুখে করো আর একটা, বাস্তবে করো আর একটা, মনে একটা বাহিরে একটা। সবচাইতে এটা ঘৃণ্যতম বিষয়। আল্লাহ তাআলা বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ওই কাজটি সবচাইতে আমার ক্রোধের, সবচাইতে রাগের, সবচাইতে ঘৃণ্যতম কাজ। ওই কাজটি আল্লাহ বলেন, যা তোমরা অন্তরে চিন্তা করো, মুখে অন্য আর একটা কথা বলো, এটা সবচাইতে আমি আল্লাহ তাআলার রাগের বিষয়। সবচাইতে ক্রোধের বিষয় হলো যা বলো তা করো না। যা বলতে হবে, যা বলতে পারবেন, যা বলবেন তা করতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই এই আলোচ্য 2টি আয়াতের মধ্যে বলেন।